ইতিহাসে এই প্রথম সাকিবের পরিচালনায় শাকিব খান এক্স মেজর চরিত্রে আসতে যাচ্ছে। এটা ইতিহাসে প্রথম এই ঘটনা, অলৌকিক ঘটনা। সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। এটা ঈদ ছাড়া আবার ছবির শুটিং শুরু কয়েকদিন পর, আর এছাড়াও এই ছবির মুক্তি পাবে ঈদ ছাড়া। এই জিনিসটা আপনাদের অনেকটা শোনা দরকার ছিল যে শাকিব খান ঈদ ছাড়া কবে ছবি করবে। তাছাড়া এই যে আলোড়ন সৃষ্টি করা এক্স মেজরের চরিত্রে আমরা যেটা চেয়েছি, সেই চরিত্রটা শাকিব খান কীভাবে ফুটিয়ে তুলবে, কীভাবে করবে শাকিবের পরিচালনায় শাকিব খান, এটা দেখার অপেক্ষায় গোটা জাতি, গোটা বাংলাদেশ। সেই অপেক্ষাটা ফাইনালি শেষ হতে যাচ্ছে। গুঞ্জন অনুযায়ী সেই গুঞ্জনটা কী হতে পারে সেটা আমরা দেখব, সেটা অপেক্ষা আছি। দেখা যাক কী হয়। আমি একটু পড়ে শোনাই যে বিএমআর ওখান থেকে একটা পোস্ট করছে, সেটাই আমি পড়ে শোনাই। এই বিষয়ে তো আমরা জানি, অবগত, সেটা আমি তো 2 মাস আগেই বলছি। তার আগে এখন আবার একটু পড়ে শোনাই। শোনা যাচ্ছে বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ পরিচালনায় একটি সিনেমায় অভিনয় করবে মেগাস্টার শাকিব খান। ইয়েস, শাকিব ফাহাদের সাকিবের পরিচালনায় শাকিব খান এই প্রথমবার ইতিহাসে কিছু ঘটতে যাচ্ছে। তারপর সিনেমাটিতে শাকিব খানকে একজন এক্স মেজরের চরিত্রে দেখা যেতে পারে, যেটা আপনারা স্বপ্ন দেখতেছেন গোটা জাতি, যে শাকিব খান কবে মেজরের চরিত্রে একটা অভিনয় করবে, সেটা ফাইনালি সেই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে। তারপর কি লেখছে, চলতি মাসের শেষে শাকিব খান দেশে ফেরার কথা। মানে এই যে মাসে 20 তারিখ 15 তারিখ এর ভিতরেই ফেরার কথা আমেরিকা থেকে, সেটাই বলছে। আমরা তো জানি যে শাকিব খান আমেরিকা আছে, তার বাচ্চারে গ্রিন কার্ডের জন্য একটা সময়ের ব্যবস্থা করতেছে, কিন্তু বুবলি একটা ঝামেলা করে সব তছনছ করে দিয়েছে। এই যে মহিলা, যে তার নাম লই বলেন রিজিকের মালিক, সেই মহিলা সব কিছু গড়াইতেছে। যাই হোক, তারপর কী লিখছে, সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদের পরিচালিত সিনেমার শুটিং করার কথা রয়েছে তার। এই যে শাকিব ফাহাদ, এই লোক একজন বিজ্ঞাপন নির্মাতা। দেখা যাক বিজ্ঞাপন নির্মাতা কতটা শাকিব খানকে ফুটিয়ে তুলতে পারে এক্স মেজর। আবার বিজ্ঞাপন নির্মাতা ভালোই কলম করে, তার নজর ভালো। একজন বিজ্ঞাপন নির্মাতা কলম মাত্র 20 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরে একটা গল্প ফুটিয়ে তোলে। দেখা যাক কিসে কী করতে পারে। আমার পিসের ব্যাকগ্রাউন্ড একটু খারাপ, নাকি বাড়ির কাজ চলতেছে তো, তার জন্য। যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে, এই ছবিটি সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে, মানে এটা ইচ্ছারা সেপ্টেম্বরে শুরু হবে আগামী মাসে, আর মুক্তি পাবে ডিসেম্বরে। দেখা যাক কী হয়। তারপর মাত্র 3 মাসে একটি মুভি বানানো কি দরকার, আর একটু সময় নিয়ে ভালো হতো। 2টা ছবির শুটিং কবে করবে? এছাড়া শাকিব খান একবার বরবাদ বাদ দিয়ে সবাই জোড়াতালি দিয়ে বানানো সিনেমা, তার রিলিজের পর সেই সেম কথা সময় পায়নি। ডিসেম্বর যেহেতু মুক্তি দেবে, তাহলে দেশপ্রেমী মুভি হবে। দেশপ্রেমী নিয়ে বাংলাদেশের মুভি হয় না, এখন করা দরকার। এটা হলো শাকিবের জন্য সম্পূর্ণ নতুন চরিত্র। শুভকামনা। তাহলে সামনে ডাবল ধামাকা পেতে চলছি মেজর হিসেবে বায়োপিক। এখন যাই হোক, শাকিব খান এই যে ছবিটা করবে, এটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড আপনারা কমেন্টে জানাইতে পারেন। মেগাস্টার শাকিব খান এক্স মেজরের চরিত্রে অভিনয় করবে, এটা আপনাদের ভালোবাসা, সব কিছু আপনারা জানাইতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই চরিত্রটা আমরা দেখার জন্য অপেক্ষা আছি। যদি সত্যি হয়, যদি শুটিং শুরু হয় সেপ্টেম্বরে, তাহলে তো ভালো। কিন্তু নতুন ছবি, ঈদের ছবি, সেটা শুটিং করবে কবে? তাহলে এটা ডিসেম্বরের সময় শুটিং করবে, সেটাও আপনারা জানাইতে পারেন। ওই ক্যারেক্টারটা আবার কীভাবে শাকিব খান ফুটিয়ে তুলবে, সেটার অপেক্ষায় আছি। তাহলে আমরা বছরে 3টে ছবি পেতে যাচ্ছি। এবছর এই 3টে ছবি, আগামী বছর আবার কী ঘটে সেটার জন্য অপেক্ষা আছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর শাকিব খানের এই চরিত্রটা আপনাদের কাছে কেমন লাগতে পারে সেটা আপনার কমেন্টে জানান। আর এই ছবির নায়িকা কাকে চান সেটাও আপনার কমেন্টে জানাইতে পারেন।